মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের কাউকে আমরা সেইভাবে জানাইনি, আমার হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেছে, তাই জন্য কার্ড ছাপাতে যাচ্ছি। চলে এসেছি লেহেঙ্গা দেখতে, আর বোনের এই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে, আর এটার ভীষণ ওয়েট। এটা যদি বোন বিয়েতে পড়ে তাহলে ওর পিছন পিছন আমাকেই ঘুরতে হবে এটা ধরে। দেখি পরিয়ে দিই। এই আরেকটু নিচে দে। বোন এইভাবে পড়বি কি করে, তুই হাঁটবি কি করে এবার? এটা এটা আয়। ও এনে শ্যাম্পু, গাড়ি ধুবি তারপর তোর খাবার। সো গাইস, গাড়ি না ধুলে আজকে আমাকে খেতে দেবে না। খালি বনগা রেখে দেয় গ্যারেজে। বনগা গ্যারেজেই সবথেকে বেশি দিন থাকে। হ্যাঁ। ঘুম থেকে উঠে সকালেই আমাকে কাজে লাগিয়ে দিয়েছে, তার কারণ আমি আমার স্কুটিটা অনেক দিন হচ্ছে ধোয়া মোছা কোনো কিছু করি না, যেভাবে আর কি চালাই ফেলে রেখে দিই। পুরো ধুলো জমে গেছে এইসব আয়নাতে, পুরো ধুলো। আর আমি এই লরিয়াল শ্যাম্পু দিয়ে গাড়ি ধোবো, তাই তো? অবশ্যই। সো গাইস, এটা হচ্ছে আমার চুলে দেওয়া শ্যাম্পু, এটা দিয়ে এখন গাড়ি ধোবো। মানে কোনো শ্যাম্পু নেই, কি কেয়ার করি আমি, আমার থেকে বেশি আমার মা। হলো তোর গাড়ি ধোয়া? সো গাইস, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, গাড়িটাকে পুরো নতুন করে ফেলেছি, চকচক করছে। সত্যি তুই একটা ছেলে। দেখ, নিজে হাতে করেছি, আমাকে কেউ এক ফোঁটা হেল্প করেনি। করবো আমার গাড়িতে কেন? আর উঠবি না, আমার গাড়িতে উঠবি না। আমরা কেন করব? কারণ গাড়ি তুমি বেশি চালাও, আরো আমরা বাচ্চা চকচক মানুষ। করছে। প্রায় 3 মাস পর ধুচ্ছি। 3 মাস না, হয়তো 2 মাস। আমি যখনই ওকে বলি গাড়িটা ধো, বলে আরে চাপ নিচ্ছিস কেন, সার্ভিসিং এ দিয়ে আসবো। ধুয়ে তো দিয়েছি রে, একেবারে স্টার্ট দিচ্ছি। ছেড়ে দে ছেড়ে দে। এই না 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 না, লাগবে লাগবে। ওকে গাইস, গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবং পুরো নতুন নতুন মনে হচ্ছে। যখন এবার গাড়িটা আমরা নতুন ছিল এরকমই ছিল। ফার্স্ট দিন গাড়িটা তো আমার দারুণ লেগেছিল। প্রথম যে কোনো জিনিসই ভালো লাগে। যাই হোক, চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন মোটামুটি দুপুর 1টারও বেশি বাজে, আর আমি আর মা চলে এসেছি ছাদের উপর। তার কারণ আমার ভীষণ হেয়ার ফল হয়, আর সেই জন্য এখন এই জায়গাতে পেঁয়াজ নিয়ে চলে এসেছি। পেঁয়াজ দিয়ে মিক্সিতে দিয়ে রস বের করে তারপর আমার চুলে দিতে হবে। 3টে পেঁয়াজে হয়ে যাবে আমার মনে হচ্ছে আমার চুলে। ওকে গাইজ, আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, চোখ দিয়ে হালকা হালকা জলও বেরিয়ে গেছে। নিজেই সমস্ত কিছু করেছি। মা এই জায়গাতে এমনি এমনি বসে বসে দেখছে, আমাকে ডিরেকশন দিচ্ছে যে এটা কর ওটা কর। যাই হোক, এই জায়গাতে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখন এগুলোকে মিক্সচারে দেবো। এটা একটা আছে আর এই যে ছোট আছে, বাট এটাতে দিতে হবে। তার কারণ কেন বলো? ওটাই লঙ্কা মশলা করে, তাই তো? মা ওটাতে অনেক মশলা করে, সেই জন্য বলছে ঝাল লাগতে পারে, এটাতে কর। চলো এটাতেই করি, বাট এটাতে করলে অল্প একটু হয়ে যাবে মা, নো প্রবলেম। 3টে পেঁয়াজ কেটেছি, বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে, বুঝলে? কমপ্লিট। হ্যাঁ। সো গাইস, বোন এখন চলে এসেছে, ও এত সময় স্নান করলো, পুজো দেবে। আমার তো মাংস গন্ধ লাগছে। মাংসটা পেঁয়াজের পুরো রস পেস্ট মা করেছে, আর ও এসে এটা দিয়ে এখন ক্রেডিট নেবে। বাটিতে দে, বাটিতে দিয়ে দে পুরোটা। পুরোটা নিবি? এটাকে এইভাবে যাই না কি পাগল? তাহলে এবার এটা থেকে রস বার করতে হবে। হ্যাঁ। সো গাইস, এই যে হচ্ছে 1 বাটি পেঁয়াজের পেস্ট, এটা থেকে এখন রস বার করতে হবে। পেঁয়াজে প্রচুর ঝাঁজ, হাত দিচ্ছি তাতেই জ্বলে জ্বলে যাচ্ছে। একটু আগে আমি যখন পেঁয়াজ কেটেছি তখন আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছিল। জোরে প্রেসার দে। সো গাইস, দেখো কত সুন্দর রস বের হচ্ছে। গন্ধটা শুধু একটু আলাদা। গন্ধটা, এটা তো চোখে দিলে তুই এখন কান্না করবি। কিসের এত গন্ধ শুকছিস? পেঁয়াজের রস পুরো 1 বাটি, এটা এখন আমার মাথায় দেওয়া হবে, আর মা দিয়ে দেবে। নাও হাতে ঠিক করে ধরো, গায়ে ফেলবা না, চুলের গোড়ায় যেন পৌঁছায়। ঠিক আছে। কোনোদিন তেল মাখিনি, আজকে পেঁয়াজের রস মাখছে। তেল দিই আমি মাঝে মাঝে, সরিষার তেল দিই। এখন 2-1 দিন দিচ্ছ? এখন দিচ্ছি, তার কারণ চুল উঠছে, ভীষণ পরিমাণে চুল উঠছে। খেলাই না বললে কি বিড়াল কখনো গাছে ওঠে? পুরো নিচ পর্যন্ত যেন যায় মা, পুরো চুলের গোড়ায়। ছোটবেলাতে পুরো সরিষার তেল দিয়ে ভরিয়ে দিত যখন স্কুলে যেতাম, তার আগে। তারপরে বড় হয়ে আর তেল বড় হয়ে তেল দিই না তেমন। দাও তুমি। তাও তো ভালোই হতো, তুই ব্যাগটা রেখে চলে যেতি স্নান করতে নদীতে। হ্যাঁ, ছোটবেলাতে আমি বাড়ি থেকে বেরোতাম স্কুল যাওয়ার জন্য, আমার বাড়ির সাইড দিয়ে এই রাস্তাতে গিয়ে ঘুরে 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 এই জায়গাতে বাবর আছে, বাবরে স্নান করে ব্যাগের মধ্যে গামছা নিয়ে যেতাম। স্কুল টাইম শেষ হয়ে যেত, পুরো স্কুল টাইমটা স্নান করতাম, গাটা মুছে ভালো করে আবার একই জামা প্যান্ট পরে এখান থেকে ঘুরে বাড়ি চলে আসতাম। এইরকম দিন কাটিয়েছি। এখন শুনতে পাচ্ছ বড় বলে, মানে বড় হয়েছে বলে। মারও খেয়েছি, আমাকে কি মার মেরেছে, চড় থাবা লাথি ঘুষি, আমাকে উল্টো করে গাছে পর্যন্ত বেঁধে রেখেছে আমার বাবা। এবার বোন চলে এসছে, একটু ঠিকঠাক করে মাসাজ করবি। অল্প অল্প করে হাতে নে, আমার গায়ে পড়ছে কিন্তু বোন, গোড়ায় যেন যায় ভালোভাবে। উফ, এরকম মাসাজ প্রত্যেকদিন একবার করে করে দিবি, কি রিল্যাক্স ফিল হয়। খুব মজা লাগে তাই না? দেখ তোর হাতে কতগুলো চুল ওঠে, তুই শুধু দেখতে থাক। হ্যাঁ, আমি যখন এর ঘর ঝাড় দিই আমি ভাবি
একটা ছেলে মানুষের ঘরে কোনো মেয়ে আছে না, তাহলে এত চুল ওঠে কি করে? তুই সাবধানে তোল, আমার ভাই গায়ে পড়ছে। স্নান করবি তো, এমন ভাব করছে যে স্নান করবে না। স্নান করবো তবু ওই পড়ছে না, জামাতে পড়ছে না। মাসাজ কর, চুলগুলো টেনে টেনে হালকা হালকা মাসাজ। উফ, রিল্যাক্স। আমাকে 150 টাকা দিবি। ভীষণ মজা লাগছে, ভীষণ মজা লাগছে। সেলুনে গেলে ম্যাসাজ করলে 150 টাকা নেয়। পার ডে করে দিবি, তোকে 50 টাকা করে দেবো পার ডে। চল ঠিক আছে, 1500 টাকা মাসে। এ 50 টাকা বেশি বলে ফেলেছি। না 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 50 টাকা বেশি বলেছি বোন। 10 টাকা করে পার ডে। চল 10 10 10 10 10 10 হলে হবে না। কি অবস্থায় এত চুল উঠছে। সো গাইস দেখো, বোনের হাতে পুরো চুল মানে ভরে গেছে। ও এত সময় মাসাজ করছে, চুল কতগুলো করে ওঠে ভাব। তাহলে প্রত্যেকদিন যদি এত এত ওঠে। আমি ভাবছি আমার চুল দিয়ে 2টো গামলা কিনেছি ছোট ছোট, এবার তোর চুল দিয়ে একটা অন্য কিছু কিনে নেবো। গ্লাস না হলে বাটির সেট কিনে নেবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বোন আমাকে এতটা পেঁয়াজের রস দিয়ে দিয়েছে না মাথাতে, এখন চারিদিক দিয়ে শুধু মানে ঝরে ঝরে পড়ছে। আর আমার চোখে গেছে দুবার, পুরো কান্না করে ফেলেছি। তোর মাথায় এত খুশকি কেন রে? অনেক খুশকি। একটু সরিষার তেল দিতে হবে বোন। সরিষার তেল নেই। হয়ে গেছে, হয়ে গেলে ছেড়ে দে। এবার এইভাবে একটু শোকাক কিছুটা টাইম। দাঁড়া একটু দেখে নি মাথাটা। তোর মাথাটা খুব পরিষ্কার। আমার মনটাও অনেক পরিষ্কার, ঠিক আছে? তোর মতো এরকম শয়তানি বুদ্ধি আমার মনে নেই। দেখ মাথাটা এত সাদা, আর এখান থেকে কালো, আবার এখান থেকে সাদা। এটা কালো হতে পারে, বাট এই যে এটা পুরো পরিষ্কার এর ভিতরটা। কি সুন্দর ডায়লগ দিচ্ছে। ডায়লগ না, এটা সত্যি, একদম সত্যি। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো গাইস, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আমার দাদাকে সেই দুপুর বেলা থেকে বলছি, দাদা আমাকে একটু বাজারে নিয়ে চল, বাজারে নিয়ে চল। ওই এটা ওটা কাজ দেখাচ্ছে, আমাকে বাজারে নিয়েই যাচ্ছে না। মা কতদিন পর বলেছে যে চল একটু মামা বাড়ি যাবো, মাকেও মামা বাড়ি নিয়ে গেল। আমি কাজ করছিলাম, আমি কি বসেছিলাম এমনি এমনি? তবুও মাঝে মধ্যে একটু বোন মা এর বাবার আবদার রাখতে হয় এগুলো। সকালবেলা গাড়ি দিয়েছি, তারপর আমার একটু হেয়ার ফল হচ্ছিল বলে চুলে সমস্ত কিছু দিয়েছিলাম। দেন একটু ঘুমিয়েছি, একটু ঘুমের প্রয়োজন। ঠিক আছে, ওই কাজগুলো তো তোরই দরকার, আমাদের কোনো দরকার। এখন তো বেরোচ্ছি তাই তো, তাহলে আবার কোনো মানে এত কথা বলার দরকার নেই। তো এখন আমরা বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে, আর আমার বোনের হাসি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি বোনের জন্য একটা স্পেশাল জিনিস কিনতে, যেহেতু কিছুদিন পরে আমার দাদার বিয়ে। বল তুই। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের কাউকে আমরা সেইভাবে জানাইনি, আমার হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেছে, তাই জন্য কার্ড ছাপাতে যাচ্ছি। না না, এরকম কোনো কিচ্ছু না। কিছুদিন পরে আমার দাদার বিয়ে, এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কোন দাদার বিয়ে বা কেমন দাদার বিয়ে। আমার মাসির ছেলের বিয়ে, এখনো অনেকদিন বিয়ের আছে, তবুও আমরা একটু সমস্ত কিছু নিয়ে এক্সাইটেড। তার কারণ দাদার বিয়ে বলে কথা, বেশি দিন নেই, তার আগে তো দাদার আশীর্বাদ চলেই তো এলো। হ্যাঁ, আর 15-20 দিনের মধ্যে বিয়ে আছে। তো সেই জন্য আমি তো ব্লেজার স্যুট সমস্ত কিছু কাটাচ্ছি, আর বোনের জন্য এখন যাচ্ছি লেহেঙ্গা দেখতে। যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে চলে আসবো। মুখের হাসিটা দেখো, লেহেঙ্গা কিনবে। ওর লেহেঙ্গা কিনতে গিয়ে আমার মানি ব্যাগ শেষ হয়ে যাবে। ওটা কোনো ব্যাপারই না, ও ব্লেজার কিনবে 10,000 টাকা দিয়ে, সেখানে আমার জন্য 4,000 কোনো ব্যাপারই না, 4 থেকে 5,000। আমার কাছে 200 টাকাই আছে পকেটে। ঠিক আছে, ফোন পে। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, এবার বেরোতে হবে। তা না হলে না ঠান্ডায় আমরা পুরোপুরি শেষ হয়ে যাবো। স্কুটিতে যাবো যেহেতু। চলো চলো চলো, তোমার সমস্ত কিছু এক্ষুনি হয়ে যাবে, সেজে গুজে নাও। ফাইনালি আমরা দোকানে চলে এসেছি, আর এই জায়গাতে বোন লেহেঙ্গা দেখছে। ধর ঠিকভাবে, যেভাবে ধরে। ও আয়নাতে দেখবি? এদিকে একবার ঘোর, আগে ক্যামেরাতে দেখি। নিচের মেঝেটাও রেড তো, আর এটাও পুরো রেড, মিলে গেছে পুরোপুরি। পছন্দ করো? তোমার ভালো লাগছে? তুমি একটা দেখে লেহেঙ্গা। না আমার লাগছে না, কিন্তু এটা ভালো লাগছে আমার। লাগছে বোন ফার্স্ট এই কালারটা পছন্দ করেছিল, আর এই জায়গাতে অনেক লেহেঙ্গা আছে। আমার প্রচুর পছন্দ হয়েছে, যেহেতু আমি রিসেপশনের দিন পরবো, সেই জন্য লাল এইসব কালার পুরোপুরি বাদ। ওই কালারটা বেশ সুন্দর লাগতো। দেখছি এটা তো ভালোই লাগছে, বাট তোমার পছন্দ সমস্তটা। না, তবুও তোরা আমাদের সাথে এসেছিস, বলবি না? ঠিক আছে, দেখ যদি কমফোর্টেবল হোস তাহলে কথা বল, তারপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও ভালো লাগে। এটার ভিতরে ওর ওই কালারটাই পছন্দ হয়েছে। বোনের এই কালারটা পছন্দ হয়েছে, আর এই ডিজাইনটাও খুব সুন্দর। এটা তো মনে হচ্ছে আমার যদি রিসেপশন হতো তাহলে আমি করলে পুরো বলবো না। ভালো লাগছে জিনিসটা, সুন্দর। আবার কোন কালারটা পছন্দ হলো? এইটা অন্য কালার হবে। কত লেহেঙ্গা না, এই সাইড থেকে এই সাইড থেকে শুধু লেহেঙ্গা।
এটা পুরো বউয়ের জন্য, মানে ব্রাইডালের জন্য। এটা আমার বৌদির জন্য। বৌদির জন্য এরকম একটা নিলে ভালো লাগবে। কিন্তু বৌদি ওই রিসেপশনে লেহেঙ্গা পরবে না, শাড়ি পরবে। আর এই জায়গায় তো অনেক লং লং ড্রেস আছে, প্রত্যেকটাই সুন্দর লাগছে। প্রচুর ভালো লেগেছে, দেখ এটা এটা সুন্দর লাগছে, আর বাইরেও একটা আছে, ওটাও খুব সুন্দর লাগছে। ওই দেখ বার করেছে। হ্যাঁ এটা 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 খুব সুন্দর লাগছে। ওকে দেখ এই জায়গাতে দেখাচ্ছে। কিন্তু ওটারই অন্য কালার এবং সেম কালার কিন্তু ওটা আর এই যেটা বার করছে। দেখছি ক্যামেরাতে যেটা ভালো লাগবে সেটা নেব। ক্যামেরাতে না, যেটা তোর পছন্দ হবে তুই সেইটা নিবি। হ্যাঁ এটাও সুন্দর লাগছে, রিসেপশন লুক সুন্দর লাগবে। হ্যাঁ দেখ এই ডিজাইনটা হচ্ছে লম্বা ডিজাইন, বাট এটা তো মারাত্মক লেভেলের লাগছে যেহেতু ডিজাইনের উপর দিয়ে সমস্ত কিছু। এখন তো বলবি এটা ভালো লাগছে কারণ ওটার দাম বেশি, আমি বুঝি না। কোনটা নিবি তাড়াতাড়ি দেখ। এটা একটু ধরে দেখি। দেখো ওকে গাইজ, আমরা চলে এসেছি লেহেঙ্গা দেখতে, আর বোনের এই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে। আর এটার ভীষণ ওয়েট, আমি ধরে আছি তাই আমার ইরিটেট লাগছে। ও বাস যাচ্ছে। এটা পরলে আমাকে তোকে মানে ধরে ধরে হাঁটতে হবে। হ্যাঁ এটা যদি বোন বিয়েতে পড়ে তাহলে ওর পিছন পিছন আমাকেই ঘুরতে হবে এটা ধরে। দেখি পরিয়ে দিই। এই একটু নিচে ও দে। বোন এই ধরে পড়বি কি করে, তুই হাঁটবি কি করে এবার? কেন এটাকে তো ওই ভিতর দিয়ে দিয়ে দেবে। এই ওয়েটের কথা বলছি। সিআই পুরোটা বোঝা যাচ্ছে না? ছাড় ছাড়। এবার হেঁটে হেঁটে আয়, হ্যাঁ হেঁটে হেঁটে আয়। ও এবার দেখ তুই বল কি করবি। আমি একটু ভিডিও মানে দেখবো যে ফোনে কেমন লাগছে। ডিজাইনটা মারাত্মক লাগছে, দামটাও তো মারাত্মক। দামটা তো কথা না, পছন্দটা সবথেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমি তো বলেছি মা কি বলছো? কিন্তু একটু বেশি ওয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাঁটতে পারবো না। তারপরে যদি আমি হিল পরি তাহলে তো আমি ওখানে শুয়েই পড়ে যাবো। তাহলে চলো অন্য একটা দেখো। নর্মালটা দেখো তাহলে। তাহলে শেষমেশ এটা ফাইনাল হলো। হ্যাঁ কেউ আমাকে, আমি তো বুঝি না, আমি বাচ্চা মানুষ, আমি বলছি তোরা একটু পছন্দ করে দে, ওরা বলছে তোর যেটা পছন্দ সেটা নে। তা আমি মনে হচ্ছে পড়ি, আমি জানি। তাও বলবি তো যে এটাতে বেশি ভালো লাগছে, এটাতে খারাপ লাগছে, এইটুকু তো বলবি। এটা বেস্ট, এটা হালকা আছে, এটা তোর জন্য বেস্ট। আর ওটা যদি তুই নিতিস তাহলে তোর পিছন পিছন আমাকে ঘুরতে হতো। রিসেপশনের দিন ঠিক আছে। আর রিসেপশনের জন্য এইরকম গুলো বেস্ট, বাট নর্মালি তুই যেহেতু রিসেপশনে নাচ টাচ করবি, পড়বি, ঘুরবি, এগুলো হালকা আছে। সো বোন এটা সিলেক্ট করেছে এবং ডিজাইনটাও খুব সুন্দর। কেমন বানাবো আমি এটা ভাবছি না, ওই স্লিপলেস তো দিয়ে বানাবো। স্লিপলেস শীতের মধ্যে কষ্ট হবে তো। আর এই গ্লাস তো বানিয়েছি। তোর ইচ্ছা। আমার কাছে এমন ভাবে জিজ্ঞাসা করছে মনে হয় আমি পড়েছি, আমি সব জানি। না না মানে আমি কখনো লেহেঙ্গা পরিনি। আমি পড়েছি ভাই, আমি কি পড়েছি। ঠিক আছে। ওকে গাইজ, আমাদের সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে। দেখো এখানে অনেক সময় এসেছি এবং বোন তো ওর মতো সমস্ত কিছু পছন্দ করছে। আরো একটা ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গেছে। হয়েছে বাইরের দিকে, বাইরের দিকে আরো একটা ড্রেস এই যে পড়েছে, এটাতে তো আরো সুন্দর লাগছে রে। এই ঘেরটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। আমি না বলতে পারছিলাম ঘের নেই, বাট এটা তো অনেকটাই অনেকটাই ঘের। আর আসার পর থেকে তুইও এটা পছন্দ করেছিলি, আমিও করেছিলাম। এটা সুন্দর লাগছে, কি করবি দেখ। তাহলে এটাই ফাইনাল। এটা ফাইনাল করবি, আর আগেরটা বিল করা হয়ে গেছে। তাই কি বলবো, দাদাকে বলবো নাকি দুটোই নিয়ে নিবি? না দুটো নেব না, কারণ আমার বিয়ের শাড়ি কেনা হয়ে গেছে, দুটো নিয়ে কি করবো। যা ভালো লাগে কর। আর এই জায়গাতে চারিদিকে শুধু মেয়েদের ড্রেস, আর আমি মাঝখানে বসে বসে বোর হচ্ছি। কোনো ব্যাপার না, কালকে আমি স্যুট বানাতে দিচ্ছি, আমারও হবে কালকে। তাড়াতাড়ি করে যা করবি কর, চল যা। ওকে তাহলে সব ফাইনাল হ্যাঁ পছন্দ হয়েছে, আর চেঞ্জ হবে না তো? না না এবার ফাইনাল। আমি সত্যি কথা বলতে মানে কেউ তোরা আমাকে বলছিস না এটা ভালো লাগছে না, ওই জন্য আমার মুখটা এমন ভাবে বলছে আমরা পড়ি প্রত্যেক দিন। হ্যাঁ, যাই হোক, আসার পর থেকে অনেক পছন্দ, অনেক কিছু হয়েছে। একবার এই লেহেঙ্গা পছন্দ হয়, এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়, এই জায়গাতে পছন্দ করছে। কিন্তু আমার দেন সমস্ত কিছু ফাইনাল হয়েছে, বিল হয়ে গেছে। তারপর এটা ট্রায়াল দিয়েছে, এটা পছন্দ হচ্ছে, একটু ঘোরা হয়, এটা ট্রায়াল দিয়ে এটা পছন্দ হয়েছে আর এটাই নেবে। সমস্ত কিছু এখন ক্যান্সেল। না আমার এখনো আমার ওই লেহেঙ্গাটাই পছন্দ, কিন্তু ওটা তো ভালো, ওটা তো সব থেকে বেস্ট। তোর বিয়ের সময় ঠিক আছে তাহলে আমার বিয়ের সময় এক জায়গায় চুপ করে বসে থাকতে হবে, আর নড়তে হবে না। বসেই থাকবো, বৌদির বাসাটা এই জন্য বলে মেয়েদের সাথে শপিং করতে আসতে নেই, একটা পছন্দ করে আর একটা করে শেষমেশ। আমি একটা কথা বলছি, তুই এসেছিস মেয়েদের সাথে, তাহলে একটুখানি লেট করবি। হ্যাঁ, আমি তো বসে আছি। যেটা পছন্দ সেটা নিয়ে নে, নিয়ে আর কত লেট তোকে সব দেখিয়েছে, প্রত্যেকে দেখিয়েছে। চারটে লেহেঙ্গা দেখেছি। ঠিক আছে চলো। সো গাইস, এই জায়গাতে অনেক লেহেঙ্গা আছে, যত দোকানে থাকবো তত বেশি পছন্দ হবে। না তার আমার থেকে পছন্দ চলো হলো, বাড়ি যাই। টাটা, টাটা। পছন্দ হয়ে গেছে, টাটা।